আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে সোনালী ব্যাংক নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে, যার ফলশ্রুতিতে সোনালী ব্যাংকের যেই সকল ডেবিট কার্ড ইউজার রয়েছেন, এই ডেবিট কার্ড দিয়ে সোনালী ব্যাংকের এটিএম বুথ সহ অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে টাকা আপনার কেটে নিচ্ছে, কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না। ঠিক সেম টু সেম অনলাইনে আপনি ট্রানজ্যাকশান, ই কমার্স বা পোস্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যাকে পেমেন্ট করতেছেন তিনি কিন্তু পেমেন্ট পাচ্ছেন না, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। তো পূর্ববর্তীতে সোনালী ব্যাংকের যারা কার্ড ইউজার ছিলেন, আপনাদের যে পিনটা রয়েছে এই পিনটা কিন্তু এখন নতুন করে পরিবর্তন করতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে পরিবর্তন করতে পারেন। কার্ডের জন্য সোনালী ই ওয়ালেট যেটা রয়েছে সেখানে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন, আমি বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছি। তো প্রথমত আপনি সোনালী ই ওয়ালেটে লগ ইন করার পরবর্তীতে নিচের দিকে চলে যাবেন, সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে। তো এই যে সার্ভিসেস অপশান, এখানে আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে। তো সার্ভিসেস অপশানে প্রেস করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস পাবেন। এখানে অনেক অপশান রয়েছে। তো আমরা ডেবিট কার্ডের জন্য সার্ভিস নেব, তো সেক্ষেত্রে ডেবিট কার্ড সার্ভিস নামে যে অপশানটা রয়েছে এখানে প্রেস করে দিব। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে, রিকোয়েস্ট থাকলো। তার পরবর্তীতে এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে কার্ড ইস্যু বা কার্ড রি ইস্যু বা কার্ড অ্যাক্টিভ, কার্ডের পিন রি ইস্যু বা আর একটা রয়েছে গ্রিন পিন নামে একটা অপশান। তো আমাদের এখানে যেটা করতে হবে, গ্রিন পিন যে অপশানটা রয়েছে এখানে আমরা প্রেস করে দিব। তো গ্রিন পিনে প্রেস করে দিলে নতুন ইউজার ইন্টারফেস আসবে এবং আপনার সোনালী ব্যাংকের যে ডেবিট কার্ডটা রয়েছে 16 ডিজিটের নাম্বার, সেটা কার্ড নাম্বারের ঘরে আপনাকে তুলে দিতে হবে। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি, সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান দেখানো পসিবল হচ্ছে না। তার পরবর্তীতে আপনার সোনালী ই ওয়ালেটের যে পিনটা রয়েছে 6 ডিজিটের, সেই পিনটা এখানে দিবেন। সোনালী ই ওয়ালেটের পিন তো আপনার মনে আছে, তাই না? তো আপনি সোনালী ই ওয়ালেটের পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা অপশান রয়েছে, এটা আপনার টিক মার্ক দিয়ে এখানে সাবমিট রিকোয়েস্ট নামে একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে লোডিং হয়ে, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হচ্ছে ওয়ালেট নাম্বার এবং পিন নাম্বার। তো আপনার যেই নতুন করে পিনটা আসলো এই পিনটা ইউজ করেই কিন্তু আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন, সেটা সোনালী ব্যাংক বা অন্যান্য ব্যাংকের এটিএম বুথ বা ই কমার্স অনলাইন ট্রানজ্যাকশন, প্রত্যেকটা ক্ষেত্রে নতুন পিনটা ব্যবহার করতে হবে। আর যারা হয়তো বা সোনালী ই ওয়ালেট অ্যাকাউন্ট খোলা নেই, অনলাইনে করতে পারছেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সোনালী ব্যাংকের শাখায় যাবেন, শাখায় গিয়ে পিন রিসেটের জন্য একটা রিকোয়েস্ট করবেন ডেবিট কার্ডের পিন। তার পরবর্তীতে শাখা থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ফর্ম পূরণ করবেন, পূরণ করলে দ্যাটস এনাফ, আপনি শাখা থেকে নতুন পিনটা পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষই সোনালী ই ওয়ালেট অ্যাপসটা ব্যবহার করে। সো ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন এই বিষয়টি সম্পর্কে, যারা হয়তো বা এরকম প্রবলেমে পড়ছে আর যাদের হয়তো বা টাকা কেটে নিয়েছে, সেটা এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন বা অনলাইন ই কমার্স ট্রানজ্যাকশনে। তো সেক্ষেত্রে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের আপনার যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনি কোন সময় আপনার কার্ডের ইনফরমেশানগুলো তাদের সঙ্গে শেয়ার করবেন, পেমেন্ট করেছেন, এই বিষয়গুলো বিস্তারিত। তার পরবর্তীতে তারা একটা রিফান্ড রিকোয়েস্ট রেখে দেবে। হয়তো বা সর্বোচ্চ 7 কর্মদিবস বা 30 কর্মদিবস সময় লাগতে পারে আপনার অর্থটা রিফান্ড আসতে।